নবী হারা হয়ে কেঁদেছিল বেলাল, তারও কাঁদনা দেখে নবী হারা হয়ে কেঁদেছিল বেলাল। তার সে কাঁদনা দেখে গাছের পাতা নিজে ঝরে যেত ফল ফুল গাছে রেখে। হাদিসে এসেছে নবী ইন্তেকালের পরে বেলাল পালিয়ে গেলেন দেশ ছেড়ে। শাম দেশের মসজিদে বেলাল ঘুমিয়ে আছে। রাতের বেলা আল্লাহর নবী স্বপ্ন দেখাচ্ছেন, ইয়া আইয়াতুল বেলাল মান কারিবিনা আন্না শাহাদাতা ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রে, তুই যেমন আমাকে ছাড়া থাকতে পারিস না, আমিও তোকে ছাড়া থাকতে পারি না। বেলাল রে আয়, আমি তোকে কবরের কাছে নিকট থেকে হয়ে দেখি। সুবহানাল্লাহ। আয়। নবীর প্রেমিক বেলাল মদিনায় চলে এলো। তখন মদিনার বাদশাহ হযরত উমর বেলালকে বলল, বেলাল রে, তুমি নবীর জামানার মুয়াজ্জিন, ওই মেম্বারে উঠে আজান দাও, যে আজান শুনে আমার নবী আসতো মসজিদে। বেলাল বলেন, হে ওমর আমিরুল মুমিনিন, আমি আপনার সব হুকুম মানবো, কিন্তু আজান দিতে পারবো না, আমার বুলি বন্ধ হয়ে গেছে, আমার নবী নাই। হযরত ওমর বলল, আলী তুমি দেখো। আলীও পারল না, উসমান গনিও পারল না। হযরত আবু যার হাসান আর হুসাইনের পিছনে চিমটি কেটে বলল, তোরা দুই ভাই যা, পৃথিবীর সবার কথা ছেলে দিতে পারে, কিন্তু হাসান হুসাইন তোদের কথা বেলাল ফেলবে না। হযরত ইমাম হাসান বেলালের গলা ধরে চুমু খায়, বলে, না না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নানা, তুমি আমার নানার জামানার মুয়াজ্জিন বেলাল গো, মিনারে উঠে আজান দাও বেলাল, আমার নানা তোমার আজান শুনে আসে কিনা দেখি। ওঠো গো বেলাল, দাও গো আজান, কাবার মিনারে পরে নতুন করে প্রেম জাগিবে তোমার আজানের সুরে। সুবহানাল্লাহ। আসে কিনা দেখি দয়ার নানা, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। রওজা ফেরি খুলে একবার দেখিব তাহার দু নয়ন ভরে। সুবহানাল্লাহ। প্রতি রাত ঘুমাই আমরা দু ভাই নবীর রওজাতে, সারা রাত শুধু কথা হয় দেখিও স্বপ্নেতে। বেলাল কাঁদতে কাঁদতে উঠে বলেন, আমার আর আজান দেওয়া হবে না। হাসান বলছে, ওঠো একবার মিনারে উঠে। বেলাল নবীর মুয়াজ্জিন বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যত শব্দ আছে, আজানে যত প্রেম দেওয়া যায়, আজানে যত ভক্তি দেওয়া যায়, পৃথিবীর কোন জিনিস এত ভক্তি দেওয়া যায় না। প্রাণ খুলে। আর আমাদের দেশে পাইকিরি আজান, আল্লাহু আকবার, আল্লাহ, ছাগল চড়া দিয়েছে, পারবি না তো জায়গাটা ছেড়ে দে, যোগ্য ব্যক্তিকে আজান দে, তো দিবে না। হাইয়া আল্লাহ ফলে, হাইয়া আল্লাহ ফলে, আজান হচ্ছে কি হচ্ছে না বোধ নাই। প্রায় গ্রামে ঝগড়া হয়েছে, মোড়লের বেটা নামাজ পড়ালে ইমাম ভাতা পাবে, তার লেগে ইমাম কাটতি, আর মোড়লের ছেলে আজান দিলে 1000 টাকা পাবে, তার জন্য ইমাম বাতিল। এই গ্রাম আমাদের মুখে ঢুকেছে, পারুক না পুরু।
পাগল কোথাকার। যদি কোনো স্বামী পাগলা হয় তা মেয়ের গোষ্ঠী শুধু বলবে কি করবি, ভাত খা, পাগলা, কোন রকমের চালা। আর যদি মেয়ে পাগলি হয় তালাক দে, ফের বউ এনে দেব। মেয়ের বেলা তখন পাগলা, আর ছেলের বেলা তালাক দে, ফের বেঁধে হবে। কত নিয়ত খারাপ। হযরত বেলাল মদিনার মিনার দেখেছেন, যে মিনারে আজান দিত রে বন্ধু, বন্ধুরে আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মদিনায় দেখবেন, মসজিদে নববীর রাস্তার পার হয়ে দেখবেন, জাতীয় সড়ক পার হয়ে দেখবেন একটা মসজিদের নাম আছে মসজিদে বেলালী। মসজিদে বেলাল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার উপরে উঠে আল্লাহু আকবার শেষ করে দিল আশহাদু আল্লা ইলাহা দিয়ে। যখন শুরু করেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর জামানার আজান শুনে মদিনার মানুষ পাগল হয়ে ছুটেছে যে আবার সেই বেলাল ফিরে এসেছে। চল, যে আজানে নবী আসতো, যে আজানে আবু বকর আসতো, যে আজানে আমার নবী ইমামতি করতো, সবার মনের মধ্যে প্রেম জেগে উঠলো। আশেকে বেলাল এসেছে, নিশ্চয়ই নবী এসেছে, চল যাই। মসজিদ খেচাখাচ ভরে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক মুখ দিয়ে অবিরল রক্ত পড়ে মেম্বারের উপর থেকে ধাম করে নিচে পড়ে গেল। তাড়াতাড়ি করে মাথায় পানি ঢেলে বেলালকে সুস্থ করা হচ্ছে। মসজিদে নববীর ভিতরে সবাই শোরগোল পড়ে গেল। বেলাল, তোমার এই দশা কেন? বেলাল, তোমার এই অবস্থা কেন? বেলাল বলছেন, শোনো, আমি আমার নবীকে না দেখে পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুকের ওপরে উমাইয়া পাথর চাপিয়ে রাখতো, পায়ে দড়ি বেঁধে গরম বালুর উপর টেনে নিয়ে যেত, বলতে হয় মরে যা না ইসলাম থেকে সরে যা। আমি সেই বেলাল, আমাকে আবু বকর কিনে যখন আজাদ করে দিল, আমি সব সময় নবীর খেদমতে থাকতাম। আমি যখন ভোর রাতে উঠে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আঙ্গুল বাড়াতাম, দেখতাম নবী আমার উজু করছে, সেই যায় নামাজের একটু আগে উজুর স্থানগুলো আমি দেখতাম। আজকের যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে টান দিয়েছি, দেখি যেখানে নবী বসে উজু করতেন সেই জায়গাটা সম্পূর্ণ খালি। তাই আমি ধৈর্য ধরতে পারি নাই, আমি সেখান থেকে নিচেই পড়ে গেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরে আমার, সামান্য একজন কৃতদাস বেলাল, একজন হাবশী বেলাল, নবীর প্রেমে প্রেম দেখো, নবীর প্রেমের ভালোবাসা দেখো। আমরা কত বড় বংশের মানুষ, আমরা কত দামি বংশের মানুষ, আমরা কত উচ্চ বংশের মানুষ, বেলালের মতো আমরা হতে পারিনি।